আসসালামু আলাইকুম, ডিজিটনিকের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিওতে আমি আলামিন আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আপনারা জানেন ফেসবুকের রিসেন্ট আপডেট অ্যান্ড্রোমেডা, এই আপডেট অনুযায়ী আমাদের অ্যাড স্ট্রাকচার থিওরি হচ্ছে, যদি আমরা অ্যাড রান করতে চাই একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদের অনেকগুলো কন্টেন্ট দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন সাজাতে হবে। বাট আমাদের বাস্তবতা আসলে কি বলে, আমরা তো এতদিন অনেক ট্রাই করলাম, কারণ অনেক দিন হয়ে গেছে অ্যান্ড্রয়েড আপডেট আসছে। এটার কতটুকু কাজ করে বাংলাদেশের মার্কেটে, কতটুকু কাজ করে না, কাদের জন্য অ্যান্ড্রয়েড আপডেট কাদের জন্য না, এগুলো নিয়ে আমি কথা বলবো। যাদের সেলস রিসেন্টলি ড্রপ করছে, এখনও সেলসটাকে ইনক্রিজ করতে পারেন নাই বা আগের জায়গায় নিয়ে আসতে পারেন নাই, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন অ্যাড রান করলাম, এর মাঝে অ্যান্ড্রয়েড আপডেট আসলো, আমাদের ওয়েল স্ট্রাকচার্ড ক্যাম্পেইন বা ওয়েল পারফর্মিং ক্যাম্পেইনগুলো রেজাল্ট খারাপ করা শুরু করলো এবং আমরা 5 থেকে 10 দিনের মধ্যে আবার নিউ স্ট্র্যাটেজি ফলো করে বা আগের স্ট্র্যাটেজির সাথে আপডেট করে আমরা আমাদের ক্যাম্পেইনের পারফরমেন্স আপগ্রেড করে ফেললাম। তো আসলেই কি আমাদের যে থিওরি, অ্যান্ড্রোমেডা যে থিওরি বলে, অ্যান্ড্রোমেডা থিওরি হচ্ছে আমাদের, এটা হচ্ছে এআই বেসড অ্যাড ডেলিভারি। এখানে হচ্ছে আপনি কন্টেন্ট দিবেন, ফেসবুক ওর মতো ডিসাইড করে টার্গেটিং সেট করে অ্যাড দেখাবে মানুষকে এবং বেস্ট ওয়েল পারফর্মিং কন্টেন্টটা মানুষের কাছে দেখাবে। এখানে একটা জিনিস আসলে বেনিফিটেড, ধরেন আমরা যেরকম আগে অ্যাড রান করতাম, যদি এরকম অ্যাড রান করতাম একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট, অথবা একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেট একটা অ্যাড, এরকম হইলে একটা কন্টেন্ট থাকতো, একটা কন্টেন্টটা অনেক দিন চলার পরে ওই কন্টেন্টে একটা সমস্যা থাকতো, ক্রিয়েটিভ ফেটিক, যার কারণে আমাদের একটা ওয়েল পারফর্ম ক্যাম্পেইন যখন ক্রিয়েটিভ ফ্যাটিক খাইতো তখন হচ্ছে ওইটা পারফর্ম করতো না, কারণ অডিয়েন্স ওই কন্টেন্টটা দেখতে দেখতে অলমোস্ট বিরক্ত। এখন আর তারা ওই কন্টেন্ট অডিয়েন্সকে হুক করতে পারতেছে না, যার কারণে আপনার কনভার্সন হচ্ছে না। এখন অ্যান্ড্রোমেডা একটা সুবিধা দিছে, যদি আপনি এখন মাল্টিপল কন্টেন্ট দেন তাহলে কি হবে, তো আপনার ক্রিয়েটিভ ফ্যাটিক যেটা সেটা কমবে। কারণ হচ্ছে যখন একটা ক্রিয়েটিভে ফ্যাটিক আসবে বা ফ্যাটিক আসার মতো চান্স হবে, তখন হচ্ছে ও অন্য একটা ক্রিয়েটিভ ওখানে দেখাবে এবং অন্য একটা ক্রিয়েটিভ ভালো করবে। বাট বাস্তবতা হচ্ছে ছোট উদ্যোক্তাদের জন্য আমরা দেখেছি অনেক কন্টেন্ট ট্রাই করার পরেও একবার সবগুলোই ওয়েল পারফর্ম কন্টেন্ট ওখানে দেওয়ার পরেও অ্যান্ড্রোমেডার আপডেটে প্রথম কিছুদিন রেজাল্ট ভালো পাওয়া যায় না। তো ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রথম কিছুদিনই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এদের বাজেটই থাকে $10, $5 পার ডে, $20, $50। এখন আমার যদি 10 দিন 5 দিন লার্নিং ফেজ থেকে বের হইতে ডলার বার্ন হয়, ওইটা লসটা রিকভারি করতে অনেক অনেক উদ্যোক্তার আসলে ওইটা রিকভারি করার মতো মাইন্ডসেট ওইটা বা ওই লার্নিং ফেজ থেকে বের হওয়া পর্যন্ত অ্যাক্টিভ রাখা পসিবল হয় না। এর জন্য আমার থিওরি হচ্ছে, যখন ছোট উদ্যোক্তা যারা, তাদের হচ্ছে যদি ইমেজ অথবা ভিডিও যেটা দিয়ে অ্যাড রান করেন না কেন, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা একটা অ্যাডসেট, এটার মধ্যে আপনি একটা ভিডিও কন্টেন্ট দিতে পারেন। এরকম করে মাল্টিপল ক্যাম্পেইন আপনি রান করেন, যেটা ভালো পারফর্ম করে ওইটা আপনি অ্যাক্টিভ রাখেন। বাট এটার একটা প্রবলেম হচ্ছে, এটা লং রানে গিয়ে আপনার ক্রিয়েটিভ ফ্যাটিক খাবে। অনেক সময় খায় না, এখন খায় না, বাট আগে অনেক বেশি ক্রিয়েটিভ ফ্যাটিক খাইতো। এখন একটু ক্রিয়েটিভ ফ্যাটিকের হারটা কমছে, বাট আলটিমেটলি এক সময় না এক সময় গিয়ে একটা ক্রিয়েটিভ ফ্যাটিক খাবে। বাট আপনি যদি ইমেজ দিয়ে ক্যাম্পেইন রান করেন, আপনার যদি ফ্লেক্সিবল অ্যাড ফরম্যাটে রাখেন, তো এখানে আপনি অনেকগুলো 10টা ইমেজ অথবা ভিডিও দিতে পারেন। তো ভিডিওর ক্ষেত্রে আপনি মাল্টিপল ভিডিও দিতে পারেন, বাট মাল্টিপল ভিডিও দেওয়ার ক্ষেত্রে রেজাল্টটা হচ্ছে নিয়ে আসা একটা টাফ। বাট ইমেজ যখন আপনি মাল্টিপল দিবেন তখন হচ্ছে এখান থেকে রেজাল্টটা ভালো আসে, এবং ওই একটা ইমেজের অ্যাড যদি আপনি পারফর্ম করাইতে পারেন, ওইটা যদি ওয়েল পারফর্মিং হয়, তাহলে ওই অ্যাডটা আপনাকে অনেক দিন সার্ভিস দিবে। তো আর আপনি জানেন দুর্দিন বা সিচুয়েশন যখন অ্যাবনর্মাল থাকে, তখন হচ্ছে আপনার যে ক্যাম্পেইনগুলো উইনিং ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনগুলো আপনার বিজনেসকে টিকাই রাখবে। ধরেন এখন দেশের পরিস্থিতি কি, দেশের সারাউন্ডিং যদি আপনি চিন্তা করেন, পলিটিক্যাল অস্থিরতা, অন্যান্য বিষয়, ইকোনমিক অস্থিরতা, এই সব জায়গায় যখন কি হয়, তখন হচ্ছে আমাদের অ্যাড ডেলিভারি বা যারা আপনার কাস্টমার, তাদের বাইং অ্যাবিলিটি কমে যায়, অথবা তাদের বাইং মাইন্ডসেট কমে, তখন হচ্ছে আপনার কনভার্সন ডিক্রিজ হয়। তো এই টাইমে যদি আপনার স্টেবল অ্যাড থাকে, ওই অ্যাড হয়তো একদিন খারাপ করবে, বাট ওই টাইমে ওই অ্যাডগুলো আপনাকে ভালো পারফরমেন্স দিবে। তো
তো এর জন্য আমার সাজেশন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের টেস্ট করে দেখা হচ্ছে আপনার বিজনেসে কোনটা ভালো কাজ করে। বাট আমার এখন পর্যন্ত মনে হচ্ছে যে অ্যান্ড্রোমেটা আপডেট আসলে বাংলাদেশের মার্কেটের জন্য পারফেক্টলি অ্যালাইন না, বিকজ বাংলাদেশি মানুষে আপনি একটা ক্যাটাগরাইজে আইডেন্টিফাই করতে পারবেন না। বাংলাদেশি একই মানুষ তার ফেসবুক আইডিটা অত স্পেসিফিক না, তারা সবাই একই টাইপের কন্টেন্ট কনজিউম করে, যার কারণে অ্যাডটা আসলে পারফেক্টলি 100% টার্গেটেডভাবে ডেলিভার হওয়া পসিবল না। যেই কারণে হচ্ছে দেখা যাবে কি, যতই বড় মার্কেটার হোক, বড় মার্কেটার ইন্ডাস্ট্রি লিডার যারা এই ফেসবুক অ্যাড সেক্টরে দেখবেন, তাদের কোর্সের একটাও আপনি কিনে বসে আছেন বা আপনি কাস্টমার অলরেডি, তারপর আপনার কাছে বারবার বারবার প্রতিদিন শো করতেছে, বাট ও হচ্ছে এখানে এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিডার, ওর অ্যাডই আপনার কাছে মাল্টিপল টাইম শো করতেছে। তার মানে হচ্ছে ওর টার্গেটিংই কাজ করতেছে না। তার মানে আমরা যে কন্টেন্ট কনজিউম করতেছি বা আমাদের ফেসবুকের যে প্রোফাইলটা, এই প্রোফাইলটার বিহেভিয়ারটা ফেসবুক ঠিকমতো ধরতে পারে না বা অ্যাডের সাথে অ্যালাইন হয় না সবসময়। যার কারণে আমার সাজেশন হচ্ছে আপনি ওল্ড স্ট্র্যাটেজি ফলো করেন, বাট একটু কন্টেন্টের দিকে এখন ফোকাস দিতে হবে। আগে যেরকম আপনি কন্টেন্ট হিজিবিজি কন্টেন্ট বানাইয়ে অনেক দিন অ্যাড রান করতে পারতেন, এখন একটু কন্টেন্টের উপরে ফোকাস দিতে হবে। এখন নতুন নতুন অ্যাড রান করে আপনাকে উইনিং ক্যাম্পেইন বের করে ওটাকে লং রানে লাস্টিং করতে হবে। বাট এটাই হলো অ্যান্ড্রোমেডা আপডেটের আসলে বাস্তবতা। যতই আমরা অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে চিল্লাচিল্লি করি, কন্টেন্ট ইজ কিং বলি, দেখা যাবে অনেক সময় খারাপ কন্টেন্টই ভালো পারফর্ম করতেছে, আবার ভালো কন্টেন্টও খারাপ পারফর্ম করতেছে। আপনি পারফেক্টলি অ্যান্ড্রোমেডা আপডেটের স্ট্রাকচার অনুযায়ী অ্যাড রান করতেছেন, তারপরও ভালো করতেছেন, আবার আপনি ওল্ড স্ট্র্যাটেজি ফলো করতেছেন, তারপরও ভালো করতেছে। তো সব কিছু এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অ্যাড অ্যাকাউন্ট, আপনার ওয়েবসাইট, আপনার পেজ, আপনার পেজ কাস্টমার রেসপন্স, তারপর হচ্ছে এনভায়রনমেন্টের অবস্থা কি আছে, ইকোনমিক সিচুয়েশন কি অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন কি অবস্থা, সবগুলো আসলে কনসিডার করে আপনাকে অ্যাড রান করতে হবে। অনেক সময় দেখবেন আপনি $10 ক্যাম্পেইন ভালো করতেছে, ওইটাকে $20 নিলে আপনার ক্যাম্পেইন আর ভালো করতেছে না। তো আপনার আসলে সবকিছু চিন্তা ভাবনা করে অ্যাড রান করতে হবে, তখনই হচ্ছে আপনি ভালো পারফরমেন্স পাবেন। আশা করি ছোট যারা ই কমার্স বিজনেসম্যান, অনলাইনে বিজনেস করতেছেন, এদের জন্য এই ভিডিওটা আসলে খুবই হেল্পফুল হবে। আজকের মতো এখানেই শেষ করতেছি। যারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি, আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার যদি অ্যাড রিলেটেড কোনো সার্ভিস বা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের সার্ভিসের দরকার হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং অথবা আপনার বিজনেস নিয়ে যদি কোনো পরামর্শের দরকার হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্পেশাল টিম আপনার সাথে ফ্রি কনসালটেশনের ব্যবস্থা করে দেবে।